আমি ভাবিনি এত সুন্দর, এত চমৎকার এই রাস্তা আমাকে এতটা চ্যালেঞ্জ করবে। মিরিঞ্জা ভ্যালি থেকে ডিম পাহাড়, ওই যে চূড়া দেখা যাচ্ছে, ওখানে ট্রেকিং করতে হবে। এরপর থানচি, আর শেষটা তমাতুঙ্গির চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা। এটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল এক ধরনের চ্যালেঞ্জ, বাইক নিয়ে অ্যাডভেঞ্চার। মিরিঞ্জা ভ্যালির নামার পথটা তো মারাত্মক খারাপ ছিলই, ভালোই নামতে পেরেছি, তবে বুঝতেই পারিনি সামনে কি অপেক্ষা করছে। পাহাড়ি রাস্তা, একের পর এক বাঁক, আর আমি প্রথমবার বাইক নিয়ে এই রুটে। নেতৃত্বে আছে আমাদের ভেগাবন্ড মিঠু, সামনে আমরা পিছন যাচ্ছি। পাহাড়ে বাইক চালাতে গেলে কিন্তু একটা জিনিস মারাত্মকভাবে মেনটেন করতে হবে, যেটা বুঝলাম সেটা হলো লেন। অপোজিট সাইড থেকে যে কোনো সময় গাড়ি আসতে পারে। বলতে বলতে একটা বাসের দেখা পেলাম। আলীকদম সড়কে ঢুকে পড়েছি। এই সড়ক ধরেই থানচি চলে যেতে হবে সম্ভবত। আর 2-1 কিলোমিটারের মধ্যেই 2 কিলোমিটারের মধ্যেই আমরা আলীকদম পৌঁছে যাব। এই রাস্তায় কথা বলা যায় না, মনোযোগ 1 সেকেন্ড সরলেই ভুল হতে পারে। আলীকদম থানচি এই সড়কের প্রতিটি স্থানই ভিউ পয়েন্ট বলা যায়, তবুও মাঝে মাঝে স্পেশালভাবে কিছু ভিউ পয়েন্ট তৈরি করা আছে। তেমনি একটিতে আমরা খানিকক্ষণ দাঁড়ালাম। তুলি গার্ডেন ভিউ পয়েন্ট, এখানে একটা ভিউ পয়েন্ট আছে মনে হচ্ছে। ওই পাশে পাহাড়ের সারি, মানে এখন 4-5টা পাহাড়। ডিম পাহাড়ের এই সড়ক একসময় বাংলাদেশের সর্বোচ্চ সড়ক ছিল, এখন সেই মুকুট কেউ ক্রাডং সড়কের। তাই বলে এই ডিম পাহাড়ের সড়ক যে চূড়ান্ত পরীক্ষা নেবে, এটা আমি ভাবতেই পারিনি। এখন শুধু উপরে ওঠা আর ওঠা। এই বলতে বলতে নিচে নামতেছি। এবার এখানে ছাড়ে দিতে হবে। ছাড়েন 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 ছাড়েন। যারা প্লাটিনা নিয়ে 3 জন করে প্যাসেঞ্জার নিয়ে এই রাস্তায় যাতায়াত করে অবাক হয়ে যায়। তাদের রাস্তাঘাট অবশ্য মুখস্থ, ঠিক কোন জায়গায় গিয়ে ঢাল স্পিড ছাড়তে হবে, কোথায় বাড়াতে হবে, এগুলো তাদের মুখস্থ। হ্যাঁ, ও সামনে কি পাহাড় সুমন ভাই! ও ওরে মা, ঢালু। টানেন 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 টানেন। ও না, ঠিক আছে।
এই চালার ভাইরা রাস্তার মাঝখানে বসে ছবি তুলতেছে। ও রে ভিউ, ও দারুন দারুন, জোস। ওই যে ডিম পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ওইখানে ট্রেকিং করে উঠব। জানি না কেমন কঠিন হবে, আপাতত পাহাড়ের পাদদেশে তো যাই আগে। ও রে, এইবার উঠতে হবে। দারুণ একটা রাইড হলো। ডিম পাহাড়ে এসে একটা ছোট্ট ব্রেক। পাহাড়ি পেঁপে একদম টাটকা। পাহাড়ে এই ছোট ছোট জিনিসই আলাদা আনন্দ দেয়। দুর্দান্ত আকারের পেঁপে খাওয়া হবে। দেন পেঁপের আবার বিচি ফেলান লাগে নাকি? গাছ হলে পেটে পেটে খাবেন। গপাগপ পেঁপে খাচ্ছি। ডিম পাহাড়ের যে সর্বোচ্চ চূড়াটা আছে সেখানে উঠবো, সেটা হেঁটে হেঁটে উঠতে হবে। আর পিছনে ওই একদম নিচে থানচি শহর, সেখানে আমরা যাচ্ছি মেনলি। তারপর ওখান থেকে যাওয়ার পর আরও অন্যান্য এরিয়াগুলো তো ঘুরবই। তবে যে পরিমাণ ফিল, আমার এটা ফার্স্ট টাইম বাইক নিয়ে, সেই হিসাবে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো বলা যায়। এরপর শুরু হলো ডিম পাহাড়ের ট্রেকিং। ট্রেকটা খুব কঠিন না, আবার একেবারে সহজও না। প্রতিটা স্টেপে শ্বাস একটু ভারী হচ্ছিল, কিন্তু উপরে কি আছে জানার কৌতূহলটা ক্লান্তির চেয়েও বড় ছিল। ও দারুণ। চমৎকার। ডিম পাহাড়ের চূড়ায়। ডিম পাহাড়ের উপরে দাঁড়িয়ে থানচি শহরটা দেখা যায় অসাধারণভাবে। ছোট ছোট ঘর, পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা জীবন, আর দূরে সাঙ্গু নদীর রেখা। এই ভিউটার জন্যই তো আশা। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওটা থানচি শহর। দারুণ একটা অভিজ্ঞতা হলো। ডিম পাহাড়ের যে সড়ক এত আফিল, দারুণ অভিজ্ঞতা হলো। আসলে আমার পিছনে যে পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে, এটাই ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আমরা ওখানে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু স্থানীয়রা বললেন ওখানে না উঠতে, ওটার পথ সেভাবে নেই এবং ওটা বেশি জঙ্গলে পরিপূর্ণ। এখন যেটাতে উঠলাম এটাতে ইজিলি উঠতে পেরেছি, কিন্তু ওটাতে সেরকম ওঠার পথ নেই বলে উঠলাম না। তবে ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যদি উঠতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, তাই না? আরও ভালো লাগতো। এখন আমরা ডিম পাহাড় থেকে নামবো, নেমে যত দ্রুত পারি থানচিতে চলে যাব। চলুন যাই। আমার পার্টনার ভ্যাগাবন্ড মিঠু, তিনি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, এই জন্য রোডে মানে সড়ক পথে নেতৃত্ব দিচ্ছেন। কালকে অবশ্য সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড়ে নেতৃত্ব দিয়েছিলেন, উঠেছিলেন। আজকে আর এই ডিম পাহাড়ে উনি উঠলেন না, এর আগে অনেকবার এসেছেন উনি। তো যাই, ওনাকে মিস করলাম এই উপরে। ডিম পাহাড় থেকে নামার পর আবার বাইক। এবার গন্তব্য থানচি।
সম্ভবত আরেকটা চেকপোস্টের কাছে আমরা চলে এসেছি। এখানে আবার ইনফরমেশন তথ্য জমা দিয়ে তারপর যেতে হবে। এখন শুধুই নিচে নামা। আমরা সম্ভবত থানচির আগে যে লাস্ট চেকপোস্ট আছে সেটা পেরিয়ে এখন নিচের দিকে নামছি। নামছি তো নামছি। আসার সময় যদি এই দিক দিয়ে আসি তাহলে তখন উঠছি আর উঠছি। আর কত নামবো? আরে ঢাল। এইবার ক্লাস ধরে ছেড়ে দিব। কিছুই করিনি, গিয়ারও মারিনি, কিছুই করিনি। সাঙ্গু নদীর উপরে ব্রিজ পার হইলাম। থানচি পৌঁছে আমাদের প্রথম কাজ থাকার জায়গা ঠিক করা। আমরা উঠলাম পোস্ট অফিসের গেস্ট হাউসে। সিম্পল, শান্ত, ঠিক পাহাড়ি শহরের মতো। থানচিতে দুপুরের খাবার খাচ্ছি। এই যে সাঙ্গু নদী আছে, এই সাঙ্গু নদীর বাঁচা মাছ, ধোয়া ওটা ভাত, আলু ভর্তা, ডাল আর অস্থির কাঁচা মরিচ, পাহাড়ি লেবু, সব কিছু মিলিয়ে দুর্দান্ত। পাহাড়ে এসে এই স্বাদটা অন্যরকম। ক্লান্ত শরীর, গরম ভাত আর নদীর গল্প। ট্রাভেল মানে তো শুধু পথ না, এই ছোট ছোট মুহূর্তগুলো। বাঁচা মাছ কেমন লাগে পার্টনার? হ্যাঁ, একটু ভাঙে দেখেন। আমাদের মতো রান্না না তো, ভিতরে মশলা কেমন আচ্ছা দেখি। শেষ বিকেলে আমরা গেলাম তমাতুঙ্গি। আমাদের আরো দুইজন ট্যুর পার্টনার, আরেকজন। অলস সময় পার করছি, চুপচাপ বসে আছি। এখনও পর্যটকও সেইভাবে আসে নাই। এখানে পর্যটক মোটামুটি সূর্য ডোবার আগে আগে আসে আর ভোরবেলায় আসে। ভোরবেলায় আসলে সূর্যোদয়টা দেখা যায় খুব চমৎকারভাবে। তাজিনডং আর কেওকারাডাংয়ের মাঝখান দিয়ে সূর্যোদয় হয়, সে দৃশ্যটা খুব ভালো লাগে। দেখি যদি কালকে ভোরে আসতে পারি তাহলে একবার চেষ্টা করব সূর্যোদয়টা দেখার। তমাতঙ্গি থেকে কেওকারাডাং খুবই কাছে। আমার পিছনে যে একটা রাস্তা দেখা যাচ্ছে, সাপের মতো এঁকে বেঁকে গেছে, এই রাস্তাটা তৈরির কাজ চলছে। আরও কিছুদিন সময় লাগতে পারে। তারপর এদিক দিয়ে কিন্তু কেওকারাডাং যাওয়া যাবে। এখান থেকে যদি গুগল ম্যাপ দেখি তাহলে ডিস্টেন্স দেখায় 120 কিলোমিটার, কিন্তু এই ডিস্টেন্সটা হবে শুধু 20 কিলোমিটারে। যখন বর্ডার সড়কটা হয়ে যাবে তখন খুব ইজিলি তমাতঙ্গি থেকে তাজিংডং এবং কেওকারাডাং এর দুটোতেই যাওয়া যাবে। সূর্য তখন ধীরে ধীরে নামছে, পাহাড়গুলোই তখন দিনের শেষ আলো। অপূর্ব এক দৃশ্য, শুধু চেয়ে থাকতে হয়। সকালের ভয়, রাস্তার টেনশন, ট্রেকিংয়ের ঘাম, সব কিছুর একটা মূল্য থাকে। আর আজ সেই মূল্যটা আমি সূর্যাস্ত হয়ে ফিরে পেলাম। মিরিঞ্জা থেকে থানচি, এটা শুধু একটা রুট না,
এটা ছিল নিজের সাথে একটা চ্যালেঞ্জ। যদি এই জার্নিটা ভালো লেগে থাকে, সামনে আরও অজানা পথে আমরা হাঁটবো একসাথে। বাই বাই, টাটা।